আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্পোর্টস অ্যানিমে নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, তাই আমিও নেমে পড়লাম রিসার্চ করতে। ভুলভাল ক্লিপ ইউজ করে ফেলছি। রিসার্চ করতে। স্পোর্টস অ্যানিমে কিন্তু খুবই পপুলার জনরা, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয় তা তোমরা সবাই জানো। কিন্তু তোমরা জানো কি ক্রিকেট নিয়ে অ্যানিমে আছে? ইয়েস, ক্রিকেট রিলেটেড দুইটা অ্যানিমে আছে, বাটু গাইডেন এবং সুরাজ দ্য রাইজিং স্টার। দুটোই তৈরি হয়েছে ইন্ডিয়া এবং জাপানের কোলাবোরেশনে। এই দুটো অ্যানিমে নিয়ে রিসার্চ করে যা বুঝলাম, ক্রিকেট নিয়ে জাস্ট নামমাত্র অ্যানিমে বানানো হয়েছে, জাস্ট নামমাত্র। বাটু গাইডেনের ট্রেলারে তুমি বেশ ভালোই একটা শোনেন ফ্লেভার পাবে, কিন্তু যখন এটা রিলিজ হয় তখন এটার আর্ট দেখে কেউ বলবে না যে এটা একটা অ্যানিমে, পুরাই একটা কার্টুনিশ ভাইব ছিল। বাটু গাইডেনের অ্যানিমেশন এবং আর্ট স্টাইল দুটোই বাটু লেভেলেই ছিল। এই কার্টুনিশ আর্ট স্টাইল এবং চাইল্ডিশ থিম অ্যানিমেতে ক্রিকেট কনসেপ্টটাই নষ্ট করে দিয়েছে। ট্রেলার ভালো হলেও অ্যানিমেশনটা এতটাই খারাপ ছিল যে অন্যান্য স্পোর্টস অ্যানিমের সাথে এটাকে কম্পেয়ারই করা যাবে না, বিগিনার হিসাবেও না। বোঝাই যাচ্ছে না এটা একটা অ্যানিমে। যাই হোক, খুব সম্ভবত বাজেট ইস্যু থাকার কারণে এই অকাজটা হয়েছে। আমাদের দেশেও যেন এমনটা না হয়। নেক্সটে সুরাজ দ্য রাইজিং স্টার। এটাকে অনেকেই কার্টুন মনে করবে, বাস এটাও একটা অ্যানিমে, কারণ এটার সাথে জাপান আছে, আর জাপান মানেই তবে এটাকে তোমরা কপি অ্যানিমেও বলতে পারো। এটার স্টোরি জাপানিজ বাস্কেটবল অ্যানিমে কিয়োজিন নো হোশি থেকে হুবহু কপি মারা হয়েছে, জাস্ট বাস্কেটবলের জায়গায় ক্রিকেট বসিয়ে দাও। বাট এটা কিন্তু লিগেলি কপি করা। ভুলে গেলে চলবে না যে ইট ওয়াজ এ কোলাবোরেশন উইথ জাপান। বাটু গাইডেনের মতো এটার অ্যানিমেশনটা আমাকে হতাশ করেছে। ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে, একটু ভালোভাবে অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য বানালেও কিন্তু হতো। দেখো, যদি এটা শুধুমাত্র ইন্ডিয়া তৈরি করতো তাহলে আমি হয়তো এতটা সমালোচনা করতাম না, কারণ জাপানের মতো ইন্ডিয়াতে কিন্তু ওই রকম স্টুডিও অথবা অ্যানিমে কালচার নেই। ধীরে ধীরে পপুলার হচ্ছে, বাট জাপানের মতো ক্রেজের জন্য এখনো সময় লাগবে। তবে ক্রিকেট নিয়ে এসব প্রজেক্টে জাপানের ডিরেক্টররাও কিন্তু কাজ করেছে, এমনকি যে থিম সং সেটা কিন্তু ডিরেক্টলি জাপান থেকেই বানানো। তাহলে ক্রিকেট অ্যানিমেশনের অবস্থা কেন এরকম? এটা নিয়েও পরবর্তীতে আমি অনেক ভেবেছি। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এসব দেশে ক্রিকেট যতটা জনপ্রিয়, জাপানে কিন্তু একদম না। জাপানে অনেকে ক্রিকেট কি এটাই জানে না, এই জন্যই জাপানে ক্রিকেট নিয়ে কোনো অ্যানিমেই নেই। জাপানে বার্ড ফাইটিং নিয়ে অ্যানিমে আছে। এই অ্যানিমেটার নাম হলো কেইজো অ্যানিমে, যেখানে ক্যারেক্টাররা বার্ড দিয়ে ফাইট করে। বার্ড দিয়ে ফাইট করে অ্যানিমে আছে, বাট ক্রিকেট নিয়ে অ্যানিমে নাই। পুরো পৃথিবী জুড়ে কিন্তু 2.5 বিলিয়ন ক্রিকেট ফ্যান আছে, 2.5 বিলিয়ন, হিউজ মার্কেট। তবে আসার কথা হলো ক্রিকেট ব্লাস্টের মতো অর্গানাইজেশন জাপানের মার্কেটে ঢুকছে। ক্রিকেট নিয়ে ভালো অ্যানিমে আসলে ক্রিকেট এবং অ্যানিমে ফ্যানরা একদম পাগল হয়ে যাবে। আমি যদি মিলিয়নার হতাম অথবা আমার কাছে যদি বাজেট থাকতো, তাহলে আমি ক্রিকেট নিয়ে একটা অ্যানিমে বানাতাম। বাট এ ড্রিম ইজ অলওয়েজ এ ড্রিম। দেখা যাক ভবিষ্যতে এটা সত্যি করতে পারি কিনা। তবে ক্রিকেট নিয়ে জাপানে যদি কোনো অ্যানিমে আসে, তাহলে সবার আগে এই চ্যানেলে আপডেট পেয়ে যাবা। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমাদের ক্রিকেট ফ্যান বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও।